আলাইকুম সবাইকে। সাইবা ফ্যামিলি ব্লগ থেকে আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওর জন্য স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে, তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। রান্না করে চলে এলাম দুপুরে রান্না করার জন্য। হালকা সবজি রান্না করবো আজকে, খুবই পুষ্টিকর কাঁকরোল সবজি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। আজকে আমি দুপুরের জন্য রান্না করতে চলে এলাম। এত কাঁকরোল আমি কাঁকরোল কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবং চিংড়ি শুটকিগুলো পরিষ্কার করে নিচ্ছি। এগুলো খুবই ভালো করে পরিষ্কার করে নিতে হয়, কারণ ওগুলোতে অনেক ধুলাবালি থাকে। পরিষ্কার করার পর আমি এগুলা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো যেন বালিটা ঝরে যায়। এইভাবে কাঁকরোল রান্না করলে অনেক মজা হয়। এবার আমি রান্না করার জন্য চুলাতে হাঁড়িতে তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে সামান্য পেঁয়াজ কুচি আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখানে আরো সামান্য উপকরণই লাগে, আর বেশি কিছু লাগে না, যেহেতু এটা শুটকির তরকারি তাই অন্য কিছু দেওয়া লাগে না। আর এই কাঁকড়া আসলে আমাদের দেশে একটি জনপ্রিয় সবজি, এটি খায় না এমন কম মানুষে পাওয়া যায়। আপনারা কারা কারা কাঁকড় পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর একটি স্বাস্থ্যসম্মত খাবার। এটি খুবই কম মশলা দিয়ে রান্না করলে অনেকটা পুষ্টি বজায় থাকে। এতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে, পটাশিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, যা শরীরের জন্য খুবই উপকারী। আমার কাঁকরোলের মধ্যে সামান্য ঝোল দিয়ে ঢাকনাটা ঢেকে দিব। আমি আজকে দুপুরের জন্য আরো একটি সবজি রান্না করব। এই সবজিটিও খেতে খুবই সুস্বাদু এবং খুবই জনপ্রিয় একটি খাবার। এখানে তেল গরম করে আছে, আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এবার হালকা ভেজে নিব, তারপর মশলাগুলো অ্যাড করে দিব। সাইবা ফ্যামিলি ব্লগে আপনারা যারা যারা দেখছেন আপনাদেরকে আবারও স্বাগতম। আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন কোনো বন্ধু দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি আরো একটি সবজি বরবটি সবজি রান্না করতে যাচ্ছি। মশলাটা কষিয়ে নিলাম। এই মজাদার সবজিটি পুষ্টিকর সবজি, সবাই কম বেশি পছন্দ করেন আপনারা। আজকে রান্না বান্না খুবই সাধারণ। গরমকালে আসলে এরকম হালকা সবজি কম মশলার তরকারি খাওয়া খুবই শরীরের জন্য উপকারী। গরম গরম ভাতের সাথে এই সবজিটি খেতে পারলে অনেকই মজা লাগে। সবজি রান্না করতে আসলে লাল মরিচের চেয়ে কাঁচামরিচটাই বেশি সুন্দর ফ্লেভার আসে এবং ঝালটাও ভালো লাগে। আমি সবজিগুলো কেটে দিয়ে দিলাম, টাটকা টাটকা সবজি তাই আজকে দুইটা সবজি রান্না করে ফেলতেছি। যেহেতু আমি একটুখানি জল দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দিব যেন আলুগুলো আর বরবটিগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসে। খুব হালকা আঁচে রান্না করব যেন লেগে না যায় এবং সবজির পুষ্টিগুণটা যেন বজায় থাকে, টাটকা সবুজ রংটা যেন থাকে মতো। বটবটি সবজিটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। আমি রান্নাটা প্রায় হয়ে আছে, একটু পরে নামিয়ে নিব। তো বন্ধুরা, আমার সবজি রান্নাটা প্রায় শেষ। আপনারা যারা যারা ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। বাচ্চাদের জন্য বিকেলের জন্য একটু হালকা নুডলস করে দিচ্ছি, সাদা নুডলস খুবই পুষ্টিকর, কারণ ডিম দেওয়ার কারণে আরো পুষ্টিকর হয়ে গেছে। নুডলস গুলো সিদ্ধ করে নিয়েছি। আপনারা সবাই কম বেশি নুডলস রান্না পারেন, তাই আমি আর কিছু বললাম না। কার কার প্রিয় নুডলস রান্না সেটা একটু অবশ্যই কমেন্টে জানাবে। এই তো আজকে আমি বাজার থেকে পাঙ্গাস মাছ নিয়ে আসছিলাম। এটা পেটটা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই আমি এটা আজকে খুব সহজে কিভাবে পরিষ্কার করব তা দেখাচ্ছি। তো আমি এটা চামড়া ছিলে ফেলবো, কোনো প্রকার ঘষাঘষি করবো না মাছ পরিষ্কার করার জন্য। আপনারা চাইলে এরকম করতে পারেন, ওটি দিয়ে করতে পারেন, বা একটি কাপড় পুরানো কাপড় দিয়ে ধরেও টান দিলে এই চামড়াটা উঠে আসবে। আপনাদের আর কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না। বাজার থেকে আর মাছ পরিষ্কার করে আনতে হবে না, এরকমই আপনারা করতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই।
আপনাদের কার কেমন লেগেছে এরকম খুব সহজে মাছ পরিষ্কার করাটা অবশ্যই জানাবেন, বা কারো উপকারে আসলে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না। আজ ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।